ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উন্নত বিশ্বে একটি বিরাট সহায়ক ভূমিকা পালন করে থাকে আপামর জনগণের সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুলভাবে রিপোর্টিংয়ের মাধ্যমে। এই বিভাগটি আমাদের হাসপাতালের উন্নত এবং উন্নততর যে কোনো পর্যায়ের হাসপাতালে দেশে বিদেশে সবসময় খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উল্লেখ রাখে যে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রত্যেকটি বিশেষ সহযোগী অংশ হিসেবে কাজ করে থাকে যে সমস্ত বিভাগ, প্রত্যেকেই প্রতিদিন শত শত রোগীর নমুনা বিশ্লেষণ করে আমরা আমাদের পরীক্ষাগুলো নির্ভুলভাবে করার মাধ্যমে রোগীর সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং রোগীর সেবার ক্ষেত্রে আমরা একটা বিরাট ভূমিকা পালন করে থাকি। সবসময় আমরা খুবই সচেষ্ট থাকি আন্তর্জাতিক মানের সেবা প্রদান করার ক্ষেত্রে। বিশেষ করে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের রিপোর্টের প্রত্যেকটি রিপোর্ট, সেটা যে বিভাগে হোক না কেন, মনে করেন ব্লাড ব্যাংক থেকে শুরু করে ক্লিনিক্যাল প্যাথোলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি, প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার নিজস্ব প্রতিভার মাধ্যমে নিরলসভাবে এবং খুব ব্যর্থহীনভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি মানুষ যারা কাজ করছেন এই হাসপাতালে, তারা খুব সুনিপুণভাবে তাদের কাজ করে যাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে আমরা আপামর জনগণের কাছে, যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট, তাদের কাছে আমাদের নির্ভুল রিপোর্টগুলো পৌঁছে দিতে পারছি এবং এর মাধ্যমেই কিন্তু রোগীরা উপকৃত হচ্ছে এবং রোগীর যে ডায়াগনোসিসগুলা খুব সঠিকভাবে নিরূপণ হচ্ছে এবং আমাদের সম্মানিত বাইরে যারা কনসালটেন্ট আছে, যার মাধ্যমে রোগীরা আমার কাছে এসেছে বা সরাসরি এসে থাকুক না কেন, তখন কিন্তু আমরা এর ফলটা পাচ্ছি। মানে হাসপাতাল যত না পাচ্ছে, রোগীর ফ্যামিলি যতটা না পাচ্ছে, সমাজ কিন্তু পাচ্ছে। সেটা আমাদের কাছে অবশ্যই মানে একটা বিরাট, মানে কি বলবো, একটা কৃতকার্যতার বিষয়। একটা জিনিস আমি আমার পক্ষ থেকে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের হেড বা কোঅর্ডিনেটর হিসাবে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি সহযোগী বিভাগের কর্মরত সম্মানিত প্রত্যেকটি কর্মকর্তা বা কর্মচারী যারা কাজ করছেন, বিশেষ করে ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিসিএ এবং প্রত্যেক বিভাগের সম্মানিত অভিজ্ঞ কনসালটেন্টদেরকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মন থেকে আমি তাদের সবারই শুভকামনা করি। এবং এটাও আমাদের খুব একটি বিশেষ গোল হিসাবে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে যে পৃথিবীতে বর্তমান বিশ্বে যে আরও উন্নততর প্রযুক্তির মাধ্যমে বা প্রযুক্তির অংশগ্রহণ হিসাবে এই হাসপাতালে আমরা ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রত্যেকটি বিভাগে আমরা একত্রীভূত করে আমাদের যে কর্মযজ্ঞ সেগুলো আমরা সঠিকভাবে চালাবো। এর মানে যে আমাদের প্রত্যেকটি রিপোর্ট হবে নির্ভুল এবং এই নির্ভুল রিপোর্টের মাধ্যমে রোগীর রোগ নির্ণয় হবে নির্ভুল এবং তার মাধ্যমে রোগীর সেবা হবে একটি বিস্ময়কর মানে অবদান রাখতে সক্ষম হব বলে আমরা আশা করি, বা আমাদের যে টিম ওয়ার্ক বা ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা আমরা খুব আন্তরিকভাবে কামনা করি এবং সেভাবেই আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখব। এখন আমরা বলি যদি ব্লাড ব্যাংকের কথা, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ সেটা হলো মেডিকেল হরাইজনে একটা বিরাট পার্ট, যেটা এই হাসপাতালে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তো ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের একটি বিরাট অংশ মধ্যে অন্যতম অংশ হিসেবে ব্লাড ব্যাংক কাজ করছে। আর এই ব্লাড ব্যাংক, যেটা রক্ত ব্যাংক আমরা বলি,
সেই রক্ত ব্যাংকের মাধ্যমে আপামর জনগণ, সেটা এদেশেই হোক বিদেশেই হোক, যে কোনো অবস্থানে মানুষের জীবনের সবচেয়ে সবচেয়ে কঠিন অবস্থায়, যেখানে এক ব্যাগ রক্তের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব, সেই ব্লাড ব্যাংক সেই রক্তের সেই রোগীর জন্য যে প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করেন, রক্ত পরীক্ষা নিরীক্ষা করেন, রক্ত সংরক্ষণ করেন এবং এই ব্লাড ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা সম্পন্নর পরে উপযুক্ত পেশেন্টকে এবং সংশ্লিষ্ট পেশেন্টকে আমরা সেই রক্ত বিতরণ করে থাকি। তো ব্লাড ব্যাংকের কাজগুলো বেসিক্যালি এগুলাই। এর সাথে আমরা দুটো জিনিসই আমরা অ্যাড করব। একটা হচ্ছে যে ব্লাড ব্যাংক এখন কিন্তু এক ব্যাগ রক্ত না, আমরা যেটা বলি মৌলিকভাবে সেটা হলো হোল ব্লাড। সেই হোল ব্লাডটা কিন্তু এক ব্যাগ রক্ত, যেটা আমরা 450 বলি, এর মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে 63 ml। কিন্তু এই রক্তটার মধ্যে শরীরে যে সমস্ত রক্তের মধ্যে বিভিন্ন এলিমেন্ট আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট, প্লাজমা, তো আমরা এই রক্তের বিভিন্ন কম্পোনেন্ট সেপারেশন বা বিভাজন, সেটাও কিন্তু এই ব্লাড ব্যাংকের কাজ। এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে সেই হোল ব্লাড এক ব্যাগ রক্তকে আমরা যখন এটাকে ট্রিপল ব্যাগের মাধ্যমে যখন এটা সেপারেট করি, তখন সেটা খুব ইম্পর্টেন্টলি একটা মানুষের এক ব্যাগ রক্তের মাধ্যমে 3টা পেশেন্টের ক্ষেত্রে অথবা একই পেশেন্টের বিভিন্ন প্রয়োজনে সেইগুলা কম্পোনেন্ট ব্যবহার হচ্ছে। যেমন আমরা পিআরবিসি, প্যাকড রেড সেল, ব্লাড সেলস, প্ল্যাটলেট, প্লাজমা এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্রত্যেকটি কম্পোনেন্ট কিন্তু এক একটা বিভিন্ন মারাত্মক রোগের জন্য বা বিভিন্ন রোগের জন্য খুবই উপকারী। পাশাপাশি বলতে চাই যে এই যে আমরা যে রক্তের কথা বললাম, এই রক্তটা কিন্তু সমগ্র বিশ্বে প্রতিটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। এবং এর জন্য কি করতে হবে? আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। কিসের জন্য? যে স্বেচ্ছায় রক্তদান, যেটাকে আমরা বলি ভলেন্টারি ব্লাড ডোনেশন। এবং এই ক্ষেত্রেও আমাদের হাসপাতাল অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা বিভিন্নভাবে এটার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে আমাদের ভলেন্টারি ব্লাড ডোনেশনের ব্যাপারটি আমরা আরও অনেক বিভিন্ন স্থানে ক্যাম্পেইনিং করে আমরা সেই জিনিসটাকে আরও সফলভাবে করতে সক্ষম হব। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ল্যাবরেটরি মেডিসিন বিভাগের পক্ষ থেকে এবং ব্লাড ব্যাংক এর সকল সংশ্লিষ্টতার পক্ষ থেকে। ধন্যবাদ।